দেওবন্দ মাদ্রাসার বড় বড় বাগা বাগা 1200 আলেমের পীর। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতবির পীর, আশরাফ আলী থানবীর পীর, কাসেম নানতবির পীর, রশিদ আহমদ গঙ্গোহীর পীর, যত বড় বড় আলেম আছে সবটার পীর হলো তিনি। কি মনে করেন? আর তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা শরীফের মধ্যে ঝামেলার কারণে আমি দেশ ত্যাগ করে আসছি আজকে ইয়েতে হিন্দুস্তানে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওখানে যেতাম, হাজিরি দিতাম, মনে শান্তি পেতাম। এখন আপনার দরবারে যাওয়ার আমি সুযোগ পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি দূরদেশে হিন্দুস্তানে পড়ে আছি, আপনি যদি একটু চান আমাকে দেখা দিতে পারেন। কোনখান থেকে বলতেছে? হিন্দুস্তান থেকে। দূরত্ব কত দূর? হ্যাঁ, 5000 না, 4000 মতো হইব। 4000 মাইল দূরে। তিনি যে এখান থেকে বলতেছেন, রসুল কি শুনতেছেন? হ্যাঁ, তাহলে তার আকীদা এবং বিশ্বাস ছিল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির নবী, শুনেন, আল্লাহ শুনে থাকে। কি বলছিলেন? জরা চেহারা সে পর্দা কো উঠাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সম্বোধন করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আপনার মুখমণ্ডলের পর্দাটা উঠাই দেন। আপনার মুখটা খুলে দিলে আমি এখান থেকে দেখি আমার জ্বলন্ত কলিজাটা ঠান্ডা করতে পারবো। এই কথাগুলো কি নবী শুনছিলেন? হ্যাঁ, তাহলে নবীর জন্য কোনো পর্দা নাই। আপনি ডাক দিচ্ছেন, ওখানে শুনতেছেন। আপনি দুরূশী পড়তেছেন, ওখানে শুনতেছেন। আর আমলনামা আবার পেশ করা হয় প্রত্যেক সোমবারে নবীর দরবারে। সমস্ত উম্মতের আমলনামা যদি ভালো কাজ দেখে নবী খুশি হয়, আর যদি খারাপ কিছু দেখে নবী চোখের পানি ছাড়ি কান্দে। আমরা কি নবী কান্দাতে চাই? নবী খুশি করতে হলে আমরা ভালো করে চলতে হইব, বাপকে মানতে হইব, মাকে মানতে হইব, বড়দের প্রতি সম্মান করতে হবে, ছোটদের প্রতি দয়া করতে হবে। ঠিক না বেঠি? হ্যাঁ, তাহলে প্রত্যেক সুন্দর করে চলতে হবে। ঠিক না বেঠি? ভেদাভেদ মানুষের মধ্যে নাই, সব আলেম এক, সব মানুষ এক। এখন স্লোগান দিয়ে সব আমরা ভাই ভাই কইছো না? তাহলে এক, হিংসা বিদ্বেষ কেন? একে অপরের বিরুদ্ধে কেন? ঘরে ঘরে কেন কলহ বিদ্রোহ কেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলে নাই। এই যে আল্লাহর বলি, এখানে হিন্দুস্তান থেকে ডাক দিছে, ওখান থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডলের পর্দা তুলে দিয়েছেন। তিনি বলছেন, আমি আল্লাহ রসুলকে দেখি দেখি আবার সালাম দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান উঁচু মানের জাতি। মুসলমান তার প্রশংসা করে শেষ করা যেত না। মুসলমান যেটা বলবে সেটা আল্লাহ কবুল করবে। ঠিক না? ঠিক। তাহলে আমরা খাঁটি মুসলমান হয়ে যাই। তো খাঁটি মুসলমান হয়ে যাওয়ার জন্য আল্লাহ খাঁটি নবী পাঠাইছে। সব নবীরা খাঁটি। এটা নবীদের নবী, ফেরেশতাদের নবী, খোদাইর নবী। এমন নবী, তার উপর আর কোনো কিছু হইতে পারে না। সুবহানাল্লাহ। এখন আল্লাহ
আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন নবীকে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছেন আল্লাহ কি বলে। এই ধ্রুব তারা একটা তারা আছে, ঠিক না? ধ্রুব তারা আছে না? হ্যাঁ, ধ্রুব সত্য, সেটা এক জায়গায় থাকে, কোনো দিকে লড়ে না। এটা কি কি বাংলাদেশ থেকে দেখা যায় না ইন্ডিয়া থেকে দেখা যায়? হ্যাঁ, আমার কথা বুঝো? হ্যাঁ, সব জায়গা থেকে বুঝবো। হাজারতে বলে মায়ে কেরাম আছে, বুড়া মানুষ ভুল করে কই, সারা দুনিয়া থেকে সেটা দেখা যায়, ঠিক না? এই সব জায়গা থেকে দেখা যায়। আল্লাহ বলে ওই দুর্বল তারার মতো আমার নবী, আমাদেরকে বোঝাবার জন্য। যখন কম্পাস ছিল না, দিক নির্ণয়ের যন্ত্র ছিল না, জাহাজে করে দেশে বিদেশে যেত, প্লেন ছিল না, ঠিক না, উচ্চমানের কোনো ইয়ে ছিল না, যানবাহন ছিল না, তখন নৌকার মধ্যে জাহাজের মধ্যে করে এক দেশ থেকে এক দেশ মানুষ যেত। দিক কিভাবে নির্ণয় করতো, দক্ষিণ দিকে না উত্তর দিকে? ওই দুর্বলতা তার তারা দিকে দেখে দেখে নির্ণয় করতো। রাত্রে ছাড়তো তারা, নৌকা ছাড়তো রাত্রে, আর দুর্বলতারা ছিল তাদের দিক নির্ণয়ের যন্ত্র। কথাগুলো বুঝতেছেন আমার? এখন এই দিক নির্ণয়টা করা নাজমে, এই যে নাজমে মানে ওই ধ্রুব তারা, এই তারার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এক্সাম্পল দিয়ে বুঝায়, ধ্রুব তারা দেখি তোমরা গন্তব্যস্থান ঠিক করো, তোমরা প্রত্যেকে চাও শান্তি, তোমরা প্রত্যেকে চাও মানে আল্লাহকে পেতে, তোমরা প্রত্যেকে চাও সবার শান্তি, পরিবার শান্তি, দেশ শান্তি, সব শান্তি। যদি তোমরা শান্তি পাও, ধ্রুব তারা দেখি মানুষ যেমন তার গন্তব্যস্থানে পৌঁছে, তোমাদের মকসুদ পাওয়ার জন্য আমার নবীকে যদি ফলো করো, তোমরা মকসুদ পাবে, আনন্দ পাবে না। নবী ছাড়া উপায় আল্লাহ দাতা, বড় দাতা, আল্লাহর মতো হইতে পারে না। আল্লাহ স্রষ্টা, আর আল্লাহ ব্যতীত সব সৃষ্টি, নবীও সৃষ্টি। কিন্তু ওই আল্লাহকে পাইতে হলে নবী ছাড়া দ্বিতীয় বিকল্প কোনো পথ নাই। আল্লাহ বলে কেউ ওয়ান নাজমি পড়েন না, ওয়ান নাজমি পড়ো সবাই। আল্লাহকে আমি এই ধ্রুব তারার কসম করতেছি। কসম কে করে? কে রে? একজনের ভালো করে কথাটা বুঝাবার জন্য, সে বিশ্বাস করার জন্য কসম করে মানুষ না। এই তুই চুরি করছো, আল্লাহর কসম আমি চুরি করিনি। এক দুধওয়ালারা জিজ্ঞাসা করে, দুধের মধ্যে পানি দিস নেই? আল্লাহর কসম পানি দিয়ে। ভালো করে বুঝাইতেছে। তো যন্ত্র যখন দিছে, এটা পানি দেখা যায় যে তার যন্ত্রের মধ্যে পানি দেখা যায়। এই কয় পানি তো দিস, এ ধরা পড়ছে, তোর এখন শাস্তি হইব। স্যার আমাদের শাস্তি দিয়েন না, আমি মিশা যা তুই এক্ষণে করল আল্লাহর কসম খাওয়াতে কইস? বলে আমি মিশা কই নাই। কী কইস? আমি কইছি যে আপনি কইছেন যে পানির দুধের মধ্যে পানি দিস, আমি দুধের মধ্যে পানি দিই নাই, আমি পানির মধ্যে দুধ দিছি। শয়তান নাবির আর শেষ আছে? ফেঁস করলে কোনো আর শেষ আছে? এতে কহ যে আরে বাপ এতে আমারও সকাল, আর আল্লাহ দেখে না সকালে ছিল না। আল্লামা রুমি ফরমান, কারে হাবা খালকে আরি জুমলা রাস্ত, কারে হাবা জুমলা, কারে হাবা খালকে আরি জুমলা রাস্ত, বা খুদা তসবীর হিলা কৈরওয়া সালাতুনিয়া। মানুষের ধোঁকা দেওয়া যাব, মানুষের রসুলেরও ধোঁকা দিছে, দিচ্ছে কে দে নাই? হ্যাঁ, কিন্তু ধোঁকা দিয়ে একে রসুলের ধোঁকা খাইছে? খায় নাই। কোরআনে পাক কি কয়? ইউখাদিউনাল্লাহ
ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই মক্কার কাফেররা, মুনাফিকেরা, অবিশ্বাসীরা, ধোঁকাবাজরা নবীকে আসি আসি ধোঁকা দিতে চেষ্টা করতো, ঠিক না ঠিক? আল্লাহ কয় যে তোরা নবী আমার বন্ধুকে ধোঁকা দিচ্ছিস না, রসুলকে ধোঁকা দিচ্ছিস না, আমি আল্লাহকে ধোঁকা দিতে চাস। কারণ নবীর সব কিছু আমার দ্বারায়, তাদের নবীকে ধোঁকা দেওয়া মানে আল্লাহকে ধোঁকা দেওয়া। আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, নবীকেও ধোঁকা দেওয়া যাবে না। তোরা নিজেই নিজেকে ধোঁকা দিচ্ছিস। তোরা নিজেই পথভ্রষ্ট হয়ে জাহান্নামপন্থী হয়েছ। তোদের দুনিয়ার শান্তি, কবরের শান্তি, হাসরের শান্তি, সর্ব জায়গায় শান্তি তোদের থেকে আমরা ছিনিয়ে নিচ্ছি। সুবহানাল্লাহ। যদি আমরা চাই দুনিয়ার শান্তি, ঘরের শান্তি, সমাজের শান্তি, রাষ্ট্রের শান্তি, আমরা যদি চাই বেহেশতের শান্তি, সব শান্তি, নবী ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প পথ নাই। আছে? হ্যাঁ, দেখাতে পারবেন? যেতে পারতেন না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে, ধ্রুবতারা নবীর দিকে যাও। যদি আল্লাহকে পেতে চাও নবীর দিকে যাও, শান্তি যদি পেতে চাও নবীর দিকে যাও, যদি বাঁচতে চাও নবীর দিকে যাও, যদি ওলি হতে চাও নবীর দিকে যাও, যদি বেহেশতি হতে চাও নবীর দিকে যাও। নবী ছাড়া কোনো ভালো কিছু পাওয়া যাবে না। আমরা কি সেখানে আছি? হ্যাঁ, আমরা কি সেখানে আছি? আমরা সেখানে নাই। একজন যার মনে কয় তেমন চলছে, যার মনে তেমন বলতেছে তেমন বলতেছে। এখন দেখা যায় আগের থেকে অনেক বেশি বেশি বুদ্ধিমান মানুষেরা বাড়ি গেছে গা। যুক্তি তর্কের মানে একেবারে এক একটা মানে জাহাজ বোঝাই করে নিয়ে আসে। আপনার এই যুক্তি কোনো কিছু কাজে আসতো না। হ্যাঁ, আল্লাহর বলে আল্লামা রুমি ক্লিয়ার করে বলতেছেন, খবরদার, সাবধান, যে সমস্ত আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি শুরু করছো, নবীর সঙ্গে শুরু করছো, এটা ধোঁকাবাজি চলতো না, এটা সবটা শেষ হয়ে যাবে, ঠিক না ঠিক? কি বলছে? গারে হাবা খালকে আরি জুমলা রাস, মানুষের সঙ্গে যা করতেছ, চলতেছে, ধোঁকা দিতেছ, ধরা খাইতেছ, আর যারা না খাইও চলে যাচ্ছে। কিন্তু আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি চলতো না, রসুলের সঙ্গে ধোঁকাবাজি চলতো না। একেবারে আপনি কি করতেছেন সব কিছু দেখতেছে। আসুন আমরা দরুদ পড়ি, নবী দেখি কিনা। আপনার তো কষ্ট হইতেছে, আমার কথা বুঝতেছেন?